হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ ফ্রাইডে, তো আমার নিরামিষ, তো আজকে নিরামিষ রেসিপি দিলাম। তো এখানে আমার পনির বানানো হয়েছে। তো আমি কীভাবে বানালাম একটু দেখো। এখানে আমি ছোলাগুলোকে সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে। তো এই সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি একটু ঘি দিয়ে দেবো। তো একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘি দিয়ে এখন এর মধ্যে এলাচ, তারপর যে তেজপাতা, শুকনো লঙ্কা আর দারচিনি, লং, আরও কটা এলাচ দিয়ে দিলাম। দিয়ে এখন ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। একটু জল পড়েছে তাই ছিটে উঠছে, ধুয়ে নিয়েছিলাম। তো এখন এখানে চারমগজ দিয়ে দেবো। এখন চারমগজটা দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে একটু ভেজে নিচ্ছি। আর বিচি ছাড়িয়ে এখন একটু টমেটো দিয়ে দিলাম। তো টমেটো দিয়ে, আর এখানে দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা। আর একটু আদা পড়েছে, আর আমি আদা দিতে না একদম ভুলে গেছি। তো আমার আদাটা রয়েছে, আমি এখন আদাটাকে এখন একটু ভেজে নেব। তো এখন এগুলো ভাজা হয়ে গেছে। এখন এগুলোকে উঠিয়ে নিয়ে আর আদাটাকে ভেজে নেব। তো এখন এই যে টমেটোর সঙ্গে আদাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন একটু ভেজে নিচ্ছি। তো এখন নামিয়ে নেব, নিয়ে একটু ঠান্ডা করে নেব। আর এখন এখানে এই যে পনিরগুলোকে কেটে নিয়েছি। আমি খুব তাড়াতাড়ি বলছি, মানে কি আমার সময় নেই, ওই আর কি। সেই জন্য খুব তাড়াতাড়ি করে বলছি। তো এখন এখানে দেখো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে মেখে নেব। আর এখানে আরেকটু ঘি দিয়ে এখন আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। তো পনিরগুলোকে ভেজে এখন আমি একটু উঠিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা, এগুলো তো ঘরের রান্না, এই আর কি। তোমরা তো অনেক ভালো ভালো রান্না জানো, আমি অত ভালো রান্না জানি না। তো এখন যেটা ঘরে বানাই সেটাই দিচ্ছি আর কি। তো এটা কোনো রেসিপি না আর কি, ঘরের রান্নাগুলোই দিয়ে দিই আর কি। তো এখন মানে আমার সময় নেই, আমি আর কি মানে সময়ের অভাবে আর অন্য রান্না দিতেই পারি না। তো এখন এগুলোকে নামিয়ে নিলাম। তো যেটা রান্না করি সেটাই দিই আর কি, একটা একটা করে। তো এখন এর মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম। জিরে ফোড়ন দিয়ে নিয়ে এখন এর মধ্যে এই যে আলু, আর এখানে অল্প কোয়াশ আছে, তো অল্প, বেশি না। তো আলু আর কোয়াশটাকে ভেজে নিচ্ছি। তো এটা হলুদ লবণ মাখানো আছে। তো ভাজা হয়ে গেছে, এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর এই মশলাগুলোকে আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম, তো ঠান্ডা হয়ে গেছে, ওগুলোকে নিয়ে আসছি। তো এই যে বাটিতে আছে, এখন এটা মিক্সচারে দিয়ে দেবো। তো দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে একটু দুধ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন এটাকে পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়েছি। এখন কড়াইতে একটু ঘি দিয়ে দেব, দিয়ে এখন এর মধ্যে পেস্টটাকে দিয়ে দেব। যে পেস্টটা বানালাম এখন, সেই পেস্টটাকে এখন দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম। এখন এর মধ্যে একটু লবণ হলুদ দিয়ে দেব, আর একটু লঙ্কার গুঁড়ো। লবণ হলুদ আর লঙ্কার গুঁড়োটা দিয়ে মিশিয়ে নেব। তো মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। আলু আর কোয়াশটাকে দিয়ে দিলাম। আর এখন এর মধ্যে ছোলাটাকেও দিয়ে দেবো, তাই একটুখানি গরম জল আগে দিয়ে নিই। একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে ছোলাগুলোকে দিয়ে দেবো। তখন এর মধ্যে সিদ্ধ করা ছোলাগুলোকে দিয়ে দিলাম, দিয়ে এখন মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে একটু গরম জল দিয়ে দেবো। আর তার আগে আমি একটুখানি দুধ দিয়ে দিলাম, দিয়ে আর সামান্য একটু গরম জল দিয়েছি অল্প, দিয়ে এখন এর মধ্যে পনিরটাকে দিয়ে দিলাম। পনিরটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এখন দেখো পনিরটা ফুটে উঠেছে। তো এইভাবে সামান্য একটু এখন একটু চিনি দিয়ে দিলাম এর মধ্যে। চিনি দিয়ে এখন
দেখো অনেকটা গ্রেভি হয়ে গেছে। আমি এখন এটাকে নামিয়ে নিয়েছি। এখন এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে এখন আমি এটাকে নামিয়ে নেব। এই বন্ধুরা, এইভাবে আমার রান্নাটা হয়ে গেল। নতুন বন্ধুরা, তোমরা প্লিজ একটু কমেন্টস করবে এবং কোথা থেকে বলছো সেটা বলবে, তাহলে ভালো লাগে। আর পুরানো বন্ধুরা পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। এভাবে আমার রান্নাটা হয়ে গেল। আমি এখন এটাকে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থাকো, সুস্থ থাকো এবং তোমরা সবাই আমার পাশে থেকো। নমস্কার।